আমার বিশ্বাস, আমার দলের বর্তমান সময়ে যেই ওয়াদা, আমার দল যেরকম নেতৃত্ব চাচ্ছে, ইনশাল্লাহ আমার দলের নীতি নির্ধারকরা তাদের মেধা প্রজ্ঞা দিয়ে এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করবে। আপনার আরেকটা প্রশ্ন ছিল সাধারণ মানুষ কেমন চায়। আমি এটাও এমনও জানি, অসংখ্য ভাইয়েরা আমার জন্য পবিত্র কাবাঘর ধরে দোয়া করেন, উমরা করতে গেলে তারা আমার জন্য দোয়া করেন। সাধারণ মানুষ আমার জন্য রোজা থাকেন, মসজিদে সেজদায় গিয়ে আমার জন্য দোয়া করতেছেন। আল্লাহ যেন এই অঞ্চলের মানুষের জন্য, মানুষের জনবান্ধব একজন নেতৃত্ব আনেন, এই জন্য আমাকে দোয়া করেন। কাজিরহাট থানা প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত মত বিনিময় করেছেন হিজলা কাজিরহাট মেহেন্দিগঞ্জ বরিশাল 4 আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট হেলাল উদ্দিন সাহেব। আমরা সরাসরি DB24 নিউজ মিডিয়া থেকে কথা বলছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কেমন সাড়া পাচ্ছেন এবং জনগণের ভিতরে আগ্রহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন অনেকগুলো, আপনার যেই প্রশ্নগুলো করছেন তার ভিতরে অনেকগুলো প্রশ্ন। তার মধ্যে দীর্ঘদিন যাবৎ গণসংযোগ করতেছি, দীর্ঘদিন না দীর্ঘ বছর, করোনাকালীন সময় তার আগে থেকেই মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট একটা দ্বীপ অঞ্চল, চতুর্দিকে নদী। এই নদীর বেষ্টিত মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটে দুর্যোগ লেগেই আছে। যেখানে নদী আছে সেখানে দুর্যোগ থাকবেই। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ। এখানে বর্ষার মৌসুমে ম্যাক্সিমাম সময় আমার নদীগুলো উত্তাল থাকে। তখন চর অঞ্চলের ভাইয়েরা মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটের প্রায় অঞ্চলগুলোই চরের অঞ্চল। এই অঞ্চলের মানুষগুলোর অনেক ক্ষতিগ্রস্ত থাকে, বন্যায় জলোচ্ছ্বাসে অনেক ক্ষতি হয়। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সাথে আমি দীর্ঘ 20-25 বছর যাবৎ লেগে আছি। এই মানবিক দৃষ্টিকোণটা শিক্ষা আমি আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে পেয়েছি। উনি আমাকে বরিশাল বিভাগের বিগত সরকার আমলে যাদেরকে গুম করছে, খুন করছে, হত্যা করছে আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে, এই বাইদের খেদমতে ঈদের সময় উনি তালিকা করে এদের উপহার সামগ্রী জনাব তারেক রহমান পাঠাইতেন। আমি বরিশাল বিভাগে এই পরিবারগুলোর তালিকা করছি এবং এই পরিবারগুলোর মাঝে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিভাগের উপজেলা, থানা, ইউনিয়নে গিয়ে তাদের হাতে পৌঁছে দিয়ে এসেছি। ওই থেকে আমি দেখছি অভাব অভিযোগকারী মানুষগুলো, অভাবে থাকা মানুষগুলো, নির্যাতিত পরিবারগুলোর কান্না দেখেছি। সেই সেগুলোকে আমি পরবর্তী আমার জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের জনগণের মাঝে দীর্ঘ বছর যাবৎ বিচরণ করতেছি। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি অভাবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে, পাশাপাশি অনিয়ম অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে সক্ষম হচ্ছি, চেষ্টা করতেছি। আপনার পাশে যে ব্রিজটা আজকে হইতেছে, এই ব্রিজটাও এক সময় চাঁদাবাজরা, কিছু শেষরারা এসে বন্ধ করে দিয়েছিল তাদের কিছু মাশওয়ারার জন্য। আমার যখন জানতে পারছি, সাথে সাথে আমি প্রতিবাদ হয়ে, আপনারা সাংবাদিকরা, থানা পুলিশ প্রশাসন সবাই মিলে আজকে সুন্দর একটা ব্রিজ হইতেছে এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য। শুধু এই অঞ্চল না, বরিশাল থেকে শুরু করে হিজলার এই অঞ্চলের যত মানুষ আছে সবাই চলাচল করবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা সুন্দর রুট এখান দিয়ে যাবে। পাশে একটা ঐতিহ্যবাহী কাজিরহাট স্কুল আছে, সেই স্কুলের কোমলমতি বাচ্চারা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করবে। আজকে এমনি করে আমি হিজলা মেহেন্দিগঞ্জের বিগত বছরগুলো যাবৎ এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন, এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট, এই অঞ্চলের নদী বাঁধ নিয়ে কাজ করতেছি। আমার বিশ্বাস, আমার দলের বর্তমান সময়ে যেই ওয়াদা, আমার দল যেরকম নেতৃত্ব চাচ্ছে, ইনশাল্লাহ আমার দলের নীতি নির্ধারকরা তাদের মেধা প্রজ্ঞা দিয়ে এই অঞ্চলের মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করবে। আমি এই অঞ্চলে, আপনার আরেকটা প্রশ্ন ছিল সাধারণ মানুষ কেমন চায়। আমি এটাও এমনও জানি, অসংখ্য ভাইয়েরা আমার জন্য পবিত্র কাবাঘর ধরে দোয়া করেন, উমরা করতে গেলে তারা আমার জন্য দোয়া করেন। সাধারণ মানুষ আমার জন্য রোজা থাকেন, মসজিদে সেজদায় গিয়ে আমার জন্য দোয়া করতেছেন। আল্লাহ যেন এই অঞ্চলের মানুষের জন্য, মানুষের জনবান্ধব একজন নেতৃত্ব আনেন, এই জন্য আমাকে দোয়া করেন। আল্লাহ ভালো জানেন কি রাখছেন। এদেশের আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন, যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের জবাবটা আপনি একজন খেটে খাওয়া মানুষের কাছে চাইবেন। যে এই অ্যাডভোকেট হেলাল, উনি বলতেছেন দীর্ঘ করোনাকালীন সময় অসংখ্য পরিবারের সাহায্য সহযোগিতা করছে, ত্রাণ পৌঁছে দিছে। আমার সাংবাদিক ভাইরা অনেকে সাক্ষী আছেন, আপনি তাদের কাছে জিজ্ঞেস করবেন, জবাব পেয়ে যাবেন। অ্যাডভোকেট হেলাল কি করছে, কি করতে চায়, আগামীর মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট নিয়ে তার কি ভাবনা, আমার মনে হয় আপনি তাদের কাছে জিজ্ঞেস করলে সঠিক জবাবটা পেয়ে যাবেন। আমরা একাধিক প্রার্থী দেখতে পাচ্ছি, সবাই মনোনয়ন প্রত্যাশী। তো সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে হয়তো একজনকে কনফার্ম করা হবে। যদি আপনাকে কোনো রকম ভাবে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আপনাদের অবস্থান কেমন থাকবে? আপনার অবস্থাটা কোথায় যাবে? আপনি কি যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে যাবেন, না অন্য কোনো চিন্তা করবেন? ধন্যবাদ আপনাকে। আমি ইতিপূর্বে আমার বক্তব্য বলেছি যে আমার দল বিগত বছরগুলো আওয়ামী লীগের দুঃশাসনে জিয়া পরিবার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে একমাত্র ক্ষতিগ্রস্ত পরিবার জিয়া পরিবার। আমরা যারা দাবি করতেছি আমরা ত্যাগী, ক্ষতিগ্রস্ত
তার থেকে অনেক ক্ষতিগ্রস্ত জিয়া পরিবার। জনাব তারেক রহমান ক্ষতিগ্রস্ত, নির্যাতিত বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের অনেকবারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি আপসীন নেত্রী, যিনি দেশের সাথে জনগণের সাথে কোনো আপোষ করেন নাই, ওনার জনগণের পক্ষে ছিলেন। সেই দল যখন দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছে, তোমরা মানবিক হও, জনগণের পাশে দাঁড়াও। দুর্যোগকালীন সময়ে যখন করোনা আসছিল তখন বলছেন যে আপনার এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ান, করোনার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, এবং নদী বাঁধ নিয়ে নদীর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, জলোচ্ছ্বাসের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনারা দেখবেন ওই সময় কারা জনগণের পাশে ছিল, কোন ব্যক্তিটা জনগণের পাশে ছিল, ওই সময় যিনি ছিলেন জনগণের পাশে। আজকে 5 তারিখের পরে এখন ইলেকশনের সময় আসছে, এখন যেই বন্ধুরা আসতেছেন তাদের কাছে কোশ্চেন করবেন তারা বিগত দিনগুলোতে কোথায় ছিল। এ থেকেই বোঝা যাবে যে আমার দলের নীতি নির্ধারক যারা আগামী দিনে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরাটের জন্য যেই নেতা সৃষ্টি করবেন দানের শীষের পক্ষে, অবশ্যই আমার বিশ্বাস এবং আপনাদেরও এই বিশ্বাসটা থাকা উচিত। এবং সেই বিশ্বাসটা রেখেই আমি বলতে চাই, আগামীর মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরাটের জন্য সুন্দর একটা নেতৃত্ব আসবে, সুন্দর যে নেতৃত্ব আসবে, দানের শীষ, সুন্দর একজন, যার দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। সেই নেতৃত্বের প্রতি এই অঞ্চলের সকল নেতার, সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। দানের শীষ, বেগম খালেদা জিয়ার দানের শীষ, এই অঞ্চল দানের শীষের ঘাঁটি। বারবার এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে দানের শীষ। আগামী দিনও সুন্দর একটা নেতৃত্বের মাধ্যমে, সুন্দর একজন নেতার মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাকে সাদরে গ্রহণ করবে তার নেতৃত্ব জয়লাভ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। দীর্ঘ সময় পর্যন্ত DB24 নিউজ মিডিয়ায় আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন। আমাদের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।